أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়া যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা আল্লাহর ছিল তারা অতি প্রিয় শামিল করে নিয়া আলহামদুলিল্লাহ। দিঘিরহাট নুরুল উলুম নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও উন্নয়ন উপলক্ষে তৃতীয়তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের প্রধান আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হাফেজ মাওলানা খোরশেদ আলম সিদ্দিকী দামাত বরকাতুহুম এবং আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার ওস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান সাইফি দামাত বরকাতুহুম এবং আরো যারা আমন্ত্রিত উলামায়ে কেরাম আছেন, আল্লাহ তাআলা সকল আলেম ওলামাদেরকে দ্বীনের জন্য কবুল করুক, সবাই বলি আমিন। আসুন সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসার এবং আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড বাড়ান, এই যে বক্সে সাউন্ড বাড়ান, বক্সে সাউন্ড বাড়ান। হ্যাঁ, বক্স দেন, দুইটাই বক্স দেন। না, বক্তা যদি শুনতে না পায় কানে, তাহলে কেমনি বয়ান করবে? মাইক দরকার নেই, বক্স দেন, আপনি বক্স দেন। এবং সেই নবীর শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম প্রেরণ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসুন, যেহেতু সময় অনেক কম, বক্তা অনেক, আলোচনা আমরা শুরু করে দেই। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত এবং ছোট্ট একটি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। এই সূরাটি সবার মুখস্থ আছে, ঠিক কিনা? সবাই আমরা এই সূরাটি নামাজের ভিতরে তেলাওয়াত করি। এই সূরাটি 3টি আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরা নিয়ে যদি কোনো ব্যক্তি আমল করে এবং কোনো ব্যক্তি যদি
এই সূরার উপর ঠিকঠাক আমল করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। শুধু মুসলমান তাই নয়, আমাদের চার মাযহাবের এক ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল আসরের উপর আমল করে, কুরআনুল কারীমের সব সূরাগুলো বন্ধ করে যদি শুধুমাত্র সূরাতুল আসরের উপর আমল করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। শুধু ভাইরা তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কি দিলেন যে এই সূরার উপর শুধু আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে এত সুন্দর কথা দিয়েছেন, মানুষ যদি সময়টা মূল্যায়ন করে, মানুষ যদি সময়টাকে মূল্যায়ন করে, মানুষ যদি এই সূরার উপর আমল করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ ওয়াদা করেছেন। এই সূরার শানে নজুল হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে বসে জিকির আজগার করে, আল্লাহ আল্লাহ জিকির করে, তাসবিহ তাহলিল করে, নামাজ পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ঘনিষ্ঠ বন্ধু এসে বলে, আবু বকর, তোমার জীবন তো নষ্টের দিকে চলে যাচ্ছে। ও আবু বকর, তুমি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, দুনিয়াবি সব কাজ বাদ দিয়ে তুমি আল্লাহর জিকির করো, তোমার জীবন তো নষ্টের দিকে, তোমার সময় তো নষ্ট হয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, শুনে নাও, শুনে নাও, আমার সময় নষ্ট হচ্ছে না, আমার জীবন নষ্ট হচ্ছে না, আমার সময় নষ্ট হচ্ছে না, সময় ওই ব্যক্তির জন্য নষ্ট হচ্ছে যেই ব্যক্তি নাকি আল্লাহকে ভুলে রয়েছে, যেই ব্যক্তি নাকি কোরআন ভুলে রয়েছে, যেই ব্যক্তি নাকি ইসলাম ধর্ম দিন থেকে দূরে রয়েছে, ওই ব্যক্তির জন্য তার সময়টা নষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এত পছন্দ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল আসর নাজিল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী, আপনার বন্ধু আবু বকর এত সুন্দর কথা বলেছে, আমি তার কথায় সূরাতুল আসর নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আল্লাহ বলে সময়ের শপথ। কিসের শপথ? আল্লাহ বলে সময়ের শপথ। যারা দুনিয়ার ভিতরে এই সময়টাকে মূল্যায়ন করবে, তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিবেন কে? আল্লাহ ওদেরকে জিরো থেকে হিরো বানায় দিবে। আর যারা সময়টাকে হেলায় খেলায় কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিরোই বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল আসর, আমার যেই সকল বান্দারা দুনিয়ার লাইনে আমার কোন বান্দা যদি সময়টা কাজে লাগায়, ওই ব্যক্তি যেমন জিরো থেকে হিরো হয়ে যায়, আমার কোন গোলাম যদি, আমার কোন বান্দা যদি, আমার কোন নবীর উম্মত যদি এই দুনিয়ার লাইনে আখিরাতের সময়টাকে কাজে লাগায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল আসর, আসরের নামাজের শপথ। ওয়াল আসর, সময়ের শপথ। ওয়াল আসর, আসর থেকে মাগরিবের নামাজ রাত পর্যন্ত যেই সময়টা, এই সময়ের শপথ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। দুনিয়ার লাইনে সময়টা মূল্যায়ন করে কি করে না মানুষ? এক সময় রিক্সা চালাইতো, এক সময় মানুষের বাড়িতে কাজকর্ম করত, এক সময় পানের দোকান করত,
কিন্তু ওই ব্যক্তি সময়টাকে মূল্যায়ন করার কারণে এখন বাজারের ভিতরে স্বর্ণের দোকান আছে না নাই? ওই ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনি সময়ের ব্যবধানে আপনি বড়লোক কেমনে হলেন? ওই ব্যক্তি আপনাকে বলবে, ভাই আমি শুধু সময়টা মূল্যায়ন করার কারণে আল্লাহ আমাকে জিরো থেকে হিরো বানায় দিয়েছেন। আজকেও যদি দুনিয়ার কোন বান্দা, দুনিয়ার কোন আল্লাহর গোলাম এই সময়টাকে মূল্যায়ন করে, হাঁটতে আল্লাহকে স্মরণ করে, চলতে আল্লাহকে স্মরণ করে, যেখানেই যায় সেখানেই আল্লাহকে স্মরণ করে, খাইতে বসে খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের লাইনে হিরো বানায় দিবেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন হিরো বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলে, ওয়াল আস, এ দুনিয়ার মানুষ তোমরা সময়টাকে মূল্যায়ন দাও, সময়টাকে মূল্যায়ন করো। আর তোমরা যদি এই সময়টাকে মূল্যায়ন করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই আখিরাতের ময়দানে তোমার নামটা আমি আল্লাহ জান্নাতের সিট নাম্বারে লিখে দেব। এরপরে আসেন আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয় আমার সকল বান্দারা, আমার সব বান্দারা ক্ষতির ভিতরে নিমজ্জিত। কে বলেন? আরো জোরে বলেন, কে বলে? আল্লাহ বলে, আমার সব বান্দারা, আমার দুনিয়ার সব বান্দারা ক্ষতির ভিতরে নিমজ্জিত। ক্ষতি মানে আল্লাহ বলে আমার সব বান্দারা জাহান্নামী। আসলে বলেন তো, সব বান্দারা কি জাহান্নামী হবে? না। এরপরে তো আল্লাহ বলে দিয়েছেন, আবার রাসূল বলেছে আমার সকল উম্মতেরা জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার সকল বান্দারা জাহান্নামী, ক্ষতির ভিতরে নিমজ্জিত। আল্লাহ এরপরে বলতেছেন ইল্লা, আল্লাহ এরপরে বলতেছেন না না না, আমার সব বান্দারা জাহান্নামী নয়, আমার সব বান্দারা ক্ষতির ভিতরে নিমজ্জিত নয়। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, না না না, আমার সব বান্দারা ক্ষতির ভিতরে নিমজ্জিত নয়। ক্ষতির ভিতরে চার দল বান্দা ব্যতীত সব বান্দারা ক্ষতির ভিতরে নিমজ্জিত। কয় দল বান্দা ব্যতীত? চার দল। ইল্লা, না না না, আমার সব বান্দারা ক্ষতির ভিতরে নিমজ্জিত নয়। চার দল বান্দারা ক্ষতির ভিতরে নিমজ্জিত নয়। এক নাম্বার আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনে। কার উপর ঈমান আনতে হবে? কার উপর? জোরে বলেন, কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর। এই ঈমান আনার কারণে, ঈমান মানে কি? বিশ্বাস। কি ঈমান মানে? বিশ্বাস। এই আল্লাহর উপর বিশ্বাস জানার কারণে সাহাবায়ে কেরামদেরকে জেল খাটতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে কষ্টের শিকার করতে হয়েছে। এই ঈমান আনার কারণে নবীদেরকে কষ্ট করতে হয়েছে। ঈমান আনার কারণে যুগে যুগে ইমাম আবু হানিফাও কষ্ট স্বীকার করেছে। শুধু ওই যুগেও নয়, বিগত 16টা বছর যারা হকের কথা বলেছে, যেই সকল কোরআনের আলেমরা, যেই সকল আল্লামারা এই হকের কথাগুলো বলেছে, তাদেরকেও কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি আনার কারণে? ঈমান আনার কারণে কষ্ট স্বীকার করতে হবে। সাহাবায়ে কেরাম কষ্ট স্বীকার করেছে, নবীরা কষ্ট স্বীকার করেছে, আমাদেরকেও কষ্ট স্বীকার করতে হবে। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার আমার ওই সকল বান্দারা জাহান্নামী নয়, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনবে। দুই নাম্বার আছে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, আমল সালেহ করে। কোন আমল করে? আমল সালেহ করে।
আল্লাহ রাব্বুল আমিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সংসার করার জন্য দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে দেখব তোমরা কে কত প্রকার ভালো আমল করতে পারো। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব তোমরা কে কত প্রকার ভালো আমল করতে। এ দুনিয়ার বান্দারা, তোমরা কে কত প্রকার ভালো আমল করতে পারো। আল্লাহ সেই জন্য আমাদেরকে পাঠালেন আহসানু আমালা, সুন্দর আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন সেজন্য বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব যদি তোমরা আমলে সালেহ করো। 2 নাম্বার গুণ হচ্ছে কি? আমলে সালেহ করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হক কাজের আদেশ দিতে হবে। হক মানে অধিকার। কিসের অধিকার? এই বাংলাদেশে যারা উলামায়ে কেরাম রয়েছে, যারা বড় বড় শাইখুল হাদিস, যারা বড় বড় আল্লামা, এদের হক হচ্ছে কোরআনের সত্য কথা বলা। কথা বলেন ঠিক কিনা? যেমন বাংলাদেশের ভিতরে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র এই কোরআনের হক কথাগুলো বলার কারণে, এই কোরআনের সত্য কথাগুলো বলার কারণে, ভারতের মতো নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার কারণে এই দেশের স্বৈরাচার শাসক 13 বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দার ঈমান কত পাওয়ার! আল্লাহর বান্দা ওই সকল নাস্তিক বেঈমানদের সামনে মাথা নত করে নাই। ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারপরেও ভারতের দালালের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 নাম্বার হচ্ছে হক কাজের আদেশ দিতে হবে, হকের আদেশ দিতে হবে, উপদেশ দেওয়া লাগবে। 4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, হক কাজের আদেশ দিলে বিপদ আসে না নাই? আপনি যখন এলাকার ভিতরে হকের আওয়াজ তুলবেন, আপনি যখন এলাকার ভিতরে সত্যের আওয়াজ তুলবেন, তখন কিছু সংখ্যক মানুষ নাস্তিক বেঈমানেরা আপনাকে মারার জন্য, আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চেষ্টা করবে। তখন আপনার মনোবল নষ্ট করা যাবে না, আপনাকে ভেঙে পড়া যাবে না। আল্লাহ বলে, তখন তোমাদেরকে করতে হবে ওয়াতাওয়াসাউ বিস সবর, তখন তোমাদেরকে করতে হবে সবর। তোমরা যদি সবর করতে পারো, আমি আল্লাহর জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলে, কোন জান্নাত দেব? আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয় দল মানুষ জান্নাতি? কয় দল? জোরে বলেন। 4 দল মানুষ জান্নাতি। 1 নাম্বার কি? যারা ঈমান এনেছে কার প্রতি? আর একটু জোরে বলেন, এমনি তো মানুষ কম, আপনারা একটু কথা বললে আমার ভালো লাগবে। কয় দল মানুষ জান্নাতি? 4 দল। 1 নাম্বার কি? ঈমান। ঈমান আনতে হবে কার প্রতি? ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। ঈমান মানে বিশ্বাস। কোনো কিছু না দেখে কোনো এ দুনিয়ার বান্দারা কোনো কিছুকে না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। আমি আপনাদেরকে বললাম, আমাদের স্টেজের পিছনে অনেক মানুষ আমাদেরকে মারার জন্য তৈরি হয়ে আছে। আপনারা যদি বিশ্বাস করেন, এটার নাম কি? এটার নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আমিন বলে, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস অর্জন করবে, তাদেরকে আমি আল্লাহ মুমিন বলে সার্টিফিকেট দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান 3 প্রকার। কয় প্রকার ঈমান?
আমরা তো শুধু মুখে ইমানদার, ঠিক কি না? আল্লাহ বলে এই মুখে ইমানদার হলে হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলে ইমান তিন প্রকার। এক নাম্বার ইমানের নাম হচ্ছে ইকরার বিল লিসান। কি নাম? ইকরার বিল লিসান। দুই নাম্বার হচ্ছে তাসদিক বিল জিনান। তিন নাম্বার হচ্ছে আমাল বিল আরকান। এক নাম্বার ইমানের নাম হচ্ছে মুখে স্বীকার করা। দুই নাম্বার ইমানের নাম হচ্ছে এ দুনিয়ার বান্দারা, দুই নাম্বার ইমানের নাম হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করা। আর তিন নাম্বার ইমানের নাম হচ্ছে কাজে কর্মে আমল করা। তাহলে ইমান কয় প্রকার? ইমান তিন প্রকার। এক নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান, আপনাকে এই জবান দিয়ে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার বান্দারা, এক নাম্বার আমাদেরকে স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমাদের রব এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ এক। আমার মতো কোন রব নাই, কোন মালিক নাই, কোন আল্লাহ নাই। আমার কোন স্ত্রী নাই, আমার কোন সন্তান নাই, আমার কোন মেয়ে নাই, আমার কোন ছেলে নাই। আমি আল্লাহ এক। জোরে বলি সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের হিন্দুরা তাদের রব অনেকগুলো মূর্তি বানায়া প্রত্যেকটা মূর্তিকে রব হিসেবে গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন একজন রব পেয়েছি যেই রবের মতো আর কোন রব নাই। আর দুইজন যদি রব থাকতো তাহলে মারামারি লাগতো কি লাগতো না? যদি মুসলমান দুইজন রব থাকতো, দুইজন আল্লাহ থাকতো, দুনিয়ার আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে আর আকাশের আল্লাহ বলতো না আজকে বৃষ্টি হবে না, তাহলে ঝগড়া লাগতো কি লাগো না? আল্লাহ সেই জন্য বলে না না না, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ এক। আমি আল্লাহর কোন আর কোন ছেলে মেয়ে সন্তান স্ত্রী কেউ নাই, আমি আল্লাহ এক। আল্লাহ বলে তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহ একজন আছি, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, কেউ নাই। তাহলে এক নাম্বার আছে মুখে আমাদেরকে স্বীকার করতে হবে আল্লাহ কয়জন। আরো জোরে বলে আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এই আল্লাহ একজনকে স্বীকার করার কারণে কত সাহাবায়ে কেরামকে কাফের বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও সাহাবায়ে কেরাম ঈমান হারান নাই, তারপরেও সাহাবায়ে কেরাম কখনো অস্বীকার করে নাই। সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করেছে। সাহাবায়ে কেরাম এ দুনিয়ার বান্দারা সাহাবায়ে কেরামের হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, তারপরে সাহাবায়ে কেরাম ঈমান ছাড়েন নাই। এটার নাম হচ্ছে ঈমানদার বান্দা, ঠিক কিনা বলেন? আর আমরা ভোটের সময় 500 টাকা দিয়ে নাস্তিক বেঈমানেরা আমাদের ভোট কিনে নেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, সংসদে সংসদে। আজকে যদি এই কোরআনটা সংসদে জ্বালানো হইতো, এই কোরআন দিয়ে যদি দেশটা পরিচালনা করা হইতো, তাহলে এই বাংলাদেশটা কোনো স্বৈরাচার শাসন করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কোন স্বৈরাচার শাসক আলেমদেরকে 13 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর জেলখানার ভিতরে বন্দী করে রাখতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনকে জ্বালাইতে হবে সংসদের ভিতরে। আল কোরআনের আলো, আরো জোরে জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আমিন বলে এক নাম্বার হচ্ছে ঈমান। এ দুনিয়ার বান্দারা তোমাদের কি ঈমান আনতে হবে একমাত্র আমি আল্লাহর প্রতি। ঈমান কয় প্রকার? ঈমান কয় প্রকার? ঈমান 3 প্রকার। এক নাম্বার হচ্ছে আল্লাহকে স্বীকার করতে হবে। 2 নাম্বার ঈমানের নাম হচ্ছে তাসদিক বিল জিনান। আপনাকে এই অন্তর দিয়ে
কলিজা দিয়ে, এই কলব দিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন না কয়জন? আল্লাহ একজন। আপনাকে এই কলব দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন। আপনাকে এই অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। সাহাবায়ে কেরাম এই অন্তর দিয়ে বিশ্বাস করার কারণে, সাহাবায়ে কেরাম এই অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করার কারণে কাফের বেঈমানেরা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল যখন শুনলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছে আল্লাহর প্রতি, এই আবু জাহেল সুমাইয়াকে ডেকে নিয়ে এসে বললেন, ও সুমাইয়া, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। তুমি যদি ঈমান ছেড়ে দাও রে সুমাইয়া, তাহলে আমি আবু জাহেল তোমাকে এই মক্কার সবথেকে ধনী ঘরে তোমাকে বিবাহ দেব, তোমাকে গাড়ি দেব, তোমাকে বাড়ি দেব, তোমাকে সম্পদ দেব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ঈমান এনেছি আল্লাহর প্রতি, বিশ্বাস করেছি আল্লাহ একজন আছে, এই জীবন চলে যাবে চলে যাবে, তারপরও ঈমান ছাড়বো না। এটার নাম হচ্ছে ঈমান। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বল্লম ঢুকায় দিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে দুইটা চোখ দিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ মৃত্যুবরণ করব, আল্লাহ তারপরে যেন আমার বুক থেকে, আমার অন্তর থেকে যেন ঈমান বের না হয়। সুবহানাল্লাহ বলেন। এবার সুমাইয়া হাসতেছেন। এ দুনিয়ার বান্দারা, এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার একদম পুরো লজ্জাস্থানের ভিতরে বল্লম ঢুকাই দিয়েছেন, কিন্তু সুমাইয়া হাসতেছে। আবু জাহেল বলে, কিরে সুমাইয়া হাসো কেন? বলে, এরে আবু জাহেল, আমি আমার রবের জান্নাত দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, তোমরা ঈমানের জন্য মৃত্যুবরণ করবা, একদিকে মৃত্যু, আরেকদিকে আমার জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে কার প্রতি? ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। এই ঈমান আনতে গিয়ে যদি আমাদেরকে কষ্ট করতে হয়, ঈমান আনতে গিয়ে যদি আমাদেরকে জুলুম স্বীকার করতে হয়, আমরা করতে রাজি আছি তো? আর জোরে বলেন, আছি তো? ঈমান মজবুত। দুনিয়ার ভিতরে টাকা আপনার সবকিছু নয়। টাকা আজ আছে তো কাল নাই। আর আপনি যদি একবার ঈমান হারা হয়ে মারা যান, আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। সেজন্য এ দুনিয়ার বান্দারা, সেজন্য ঈমানটা বড় দামি জিনিস। এই ঈমানটাকে আমাদেরকে হেফাজত করতে হবে। পয়গম্বর বারবার বলে, জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের ঈমানটাকে নবায়ন করো, নতুন করো। কারণ তোমাদের আশেপাশে ফেরাউন আছে না নাই? তোমাদের আশেপাশে নমরুদ আছে না নাই? তোমাদের আশেপাশে হাসিনার মতো স্বৈরাচার শাসক আছে না নাই? এ দুনিয়ার বান্দারা, আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর বলে, সেজন্য বলে জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম। তোমরা তোমাদের ঈমানটাকে নবায়ন করো। কারণ কখন তোমাদেরকে আবু জাহেলের মতো শয়তান, ফিরআউনের মতো শয়তান তোমাদেরকে 500 1000 টাকা দিয়ে তোমাদের ঈমানটা কেড়ে নেবে। কথা বলেন ঠিক কি না?